এখন বাজে হচ্ছে সকাল ৮টা। আজকে সকাল সকালে রান্না বান্না শুরু করুন। প্রত্যেকটা দিন 11টা বাজার পরে গ্যাস থাকে না চুলায়, মানে জাল থাকে না। তো এত কম জাল থাকে যে রান্না করা অনেক সমস্যা হয়ে যায়। যেমন গতকালকে টক রান্না করছি, টক জালই হয় নাই। এর জন্য আজকে সকালবেলায় রান্না বান্না করবো। মা এখানে যে দেখেন জল দিতেছে, এই জলের মধ্যে হচ্ছে ডাল দিবে। প্রথমে জলটা গরম করে নিতে হবে নাকি? এটাতে কি রান্না করবা? মাসকলাইয়ের ডাল। তো এখানে হবে রান্না মাসকলাইয়ের ডাল। তো আজকে মাসকলাইয়ের ডাল রান্না করা হবে। মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হবে। এটাকে অনেকে কলাইয়ের ডাল বলে। এখানে আমার ঈশান বাবু ঘুমাইতেছে, ওনাকে ডাকতে হবে, দেখি উঠে কিনা। সকালবেলা আগে গাছকে খাবার দিলাম, এখন আমাদেরকে খাবার দিতে হবে। আজকে সকালে কি খাবো আপনাদের সাথে চলেন একটু শেয়ার করি। কত সুন্দর রোদ উঠছে, দেখছেন? অনেক সুন্দর রোদ উঠছে। আজকের আবহাওয়াটা ভালোই। এখন তো শীতকাল চলে আসছে, শহরে বোঝা যায় না, গ্রামে কিন্তু খুব সুন্দর কুয়াশা পড়ে এখন। কিন্তু আমাদের এখানে তো শীতকাল গরমকাল সব কালে একই রকম। সকালের খাবার তৈরি হইতেছে। সকালের খাবার তৈরি কি আসলে কি হয়েছে, গতকালকে দুধ জাল দেওয়া হয়েছিল, কেউ খায় নাই রাতের বেলা। তো সেই দুধ রয়ে গেছে। তো সকালবেলা কি খাবো সারও আবার দেখি রাতের বেলা একটা ব্রেড নিয়ে এসে। আমি আর না, তোমরা নেও, খেয়ে দেই কেন আগে। তো ব্রেড নিয়ে এসে রাতের বেলা। তো ভাবলাম সকালবেলা দুধটা গরম করছি, তোমরা কি চিনি দিয়ে খাবে? তো সেই ব্রেডের উপরে এখন দুধ দিব। তো আজকে আমাদের সকালের খাবার হয়েছে এটা, দুধ পাউরুটি। কে কে খান অবশ্যই জানাইবেন। আমার কাছে কিন্তু ভালো লাগে এই খাবারটা, খুব ভালো খেতে। যারা কখনো খান নেই খেয়ে দেখতে পারেন, এই খাবারটা ভালোই, খারাপ না, অনেক ভালো লাগে খাইতে। এ বাবা আইস, চামচ আনো নাই, কি দিয়ে খাবে? আর দেখাবে, আর দিয়ে উঠে আসবে না, 4 চামচ নিয়ে হোক। এই যে আজকে সকালের খাবারটা ভালো হইলো, খুব সহজ হলো, বানানোর দরকার পড়লো না, রেডি ছিল। কৃষ্ণরে কি দিছ? এই যে আমাদের সকালের হেলদি ব্রেকফাস্ট। এ বাবারে দাও, ভক্ত গরুরে কলার শুকলো দিবেন নিয়ে যাবে, ভালো কথা কইছো। আবার এই যে দেখেন এখানে আছে ডালের চালের ভাত। এটা গরম করে একটু মরিচ টরিচ দিয়ে মাখলে পরে ভালোই লাগবো। কেমন নাকি বাবা? স্বাদ আছে এটা খাইতে। তো এখন হচ্ছে ইলিশ মাছ কাটতেছে। আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে। অনেক দিন ধরেই ভাবতেছি খাবো। ভাবলাম আজকে একটু বড় ইলিশ দিয়ে সরিষা দেখিয়ে দেখি কেমন লাগে। এখন তো ইলিশ মাছ পাওয়া যায় না বললেই চলে। এগুলো হচ্ছে আমি আগে কিনে রেখেছিলাম, তো ভাবলাম আজকে খাই। তো এখানে মাকে ইলিশ মাছ কাটার দায়িত্ব দিছি। ইলিশ মাছ কাটা হলে আমিই রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছের সর্ষে দিয়ে, তারপর হচ্ছে ধুন্দুল ভাজি রসুন দিয়ে, বাচ্চাদের জন্য ভেন্ডি ভাজি করব। তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ডাল রান্না করব, মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটা অবশ্য আমি রান্না করব না, কারণ মাসকলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে আমি কখনো রান্না করি নাই। তো এটা মাকেই রান্না করাবো, মাকে দিয়ে। তো এখানে হচ্ছে আমি রান্নাটা শুরু করছি। মাকে বললাম যে তুমি মাছ টাছ কাটো, আমি রান্না শুরু করে দিই।
তো এখানে এখন করতেছি ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজার জন্য প্রথমে পেঁয়াজটা দিয়ে দিছি, আর এই চুলাতে করতেছি হচ্ছে ধুন্দুল ভাজি, রসুন দিয়ে ধুন্দুল ভাজি করব। ধুন্দুল ভাজি আপনারা কে কী রসুন দিয়ে খান বলবেন তো, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। রান্নাটা খুবই সহজ, একটু ফোড়ন দিবেন, তারপর হচ্ছে ধুন্দুল লম্বা করেও কাটতে পারেন অথবা চাক চাক করেও কাটতে পারেন, মানে গোল গোল করেও কাটতে পারেন। তারপর হচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে কষিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে নামানোর আগে একটু রসুন বাটা দেবেন, খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। তো এখন রান্না করবো ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে। তো এখানে মাছটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিছি, তারপর কি দিয়ে আপনারা দেখেন। আমি সবসময় যেভাবে করি আজকেও সেইভাবেই করব। তো এখন দিব হচ্ছে সরিষা বাটা, এই যে সরিষা বাটা দিলাম। তারপর দিব হলুদ মরিচের গুঁড়া, তারপর দিব একটু বেশি করে সরিষার তেল। এখন দিব সরিষার তেল একটু বেশি করে দিব, যেহেতু সরিষা ইলিশ করতেছি তাই সরিষার তেলের পরিমাণ একটু বেশি দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন হচ্ছে মশলাটা মাছের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন হচ্ছে কি করবো, জল দিয়ে বসাই দেবো, আর কোনো কাজ নেই। আর সবশেষে একটু রসুন বাটা দিয়ে দেবো। এই যে লবণ তো সরিষা বাটার সময় দিছি, এর জন্য এখন দিলাম না। এখন হচ্ছে দুপুরবেলা, বাজে হচ্ছে দুপুর 12টা। তো সকালবেলা আপনাদের দেখাইছিলাম না যে ভাত আসছিল পাতিলে, ডাল চালের ভাত। তো সেই ভাত এখন মা আবার মাখতেছে সবার জন্য। কি কি দিছ? শুকনো মরিচ দিছি, রসুন দিছি, লবণ দিছি, কাঁচা মরিচ দিছি, সব আছে। তো এক প্লেটের মধ্যে মাখবো, তারপরে সবাই মিলে আমরা দলা দলা করে খামো আর কি, মানে প্রসাদ। সবাই অল্প অল্প করে দিব। বানানো না স্যার কম বেশি, বেশি জাল করো না থাকবার দাও, জাল খাইতে ইচ্ছা এই তো বেশি জাল আরো সেটখানি দাও জুড়ে খাওয়া ভালো না। দিমই তো আস্তে আস্তে ই করে নই, বাতের জাত করে নই, বাতের আজকে জাত করতেছে। ডাল চালের ভাত খাইতে কিন্তু এরকম ভর্তা দিয়ে, মানে ভর্তা বলতে যে আমরা যেরকম পেঁয়াজ রসুন নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন রকমের ভর্তা বানাতে পারেন। অনেকে চিংড়ি মাছের ভর্তা দিয়ে খায়, অনেকে ইলিশ মাছের ভর্তা দিয়ে খায়। ভর্তা নেই না, ভর্তা শিশু হচ্ছে কালকে। তো এই ভর্তা দিয়ে মেখে খেতে দেবেন। যদি ভর্তা বানাইতে আলসেমি নাকি, এরকম পেঁয়াজ আর রসুন কেটে নেবেন, সাথে একটু মরিচ নেবেন, তারপর মেখে খাবেন। খাটনি কম না, কি আলসেমি নাকলে না, ভর্তা বানাইতে গেলে ভর্তা ভাজন নাকবো, তারপরে সেটা পাটাতে বাটন নাকবো, কিন্তু এটা তো নাকবো, ওটু কষ্ট তো করাই নাকবো। তুমি খাইবে দাঁত দিয়ে চাবাইতে যদি মুশকিল লাগে তাহলে কি হইব, একটু কষ্ট তো করাই লাগবো। লবণ দেখ, আমার লবণ নইলে দিও, তোমার তুমি জন্ম করবো যে আলো নয়, জন্ম করতে লবণ ঠিক আছে, তারপর আলু নইলে ভালো লাগে না। তো চলেন দেখাই আজকে কি কি রান্না করলাম দুপুরের জন্য। এখানে রান্না করছি ধুন্দুল ভাজি, বা আমরা বলি ধুন্দুল বটি, রসুন দিয়ে করছি। এইখানে করছি হচ্ছে ভেন্ডি ভাজি, পোলাপানের লেগে আর কি। পোলাপানে খাওয়ার পর যদি থাকে তাহলে আমরা একটু নিমু। এই যে মেন আকর্ষণ সরষে ইলিশ, কে কে পছন্দ করবেন বা পছন্দ করেন আর কি জানাইন, না করলেও সমস্যা নেই। হ্যাঁ, আমার তো সব থেকে পছন্দের রেসিপি হচ্ছে ইলিশ মাছের হচ্ছে সরষে ইলিশ। তো এই তো রান্না করা হয়ে গেছে, আমি নিজে রান্না করছি। তারপরে এইখানে মা রান্না করছে মুগের ডাল, মুগের ডাল না, মাসকলাইয়ের ডাল, মাছের মাথা দিয়ে রান্না করছে। তো শক্তি খাটাইয়া সুন্দর করে মাখবেন, খাবারটা খাইতে তত বেশি স্বাদ হইব। আর যদি হাতে শক্তি না থাকে তাহলে কিন্তু এই ভাত খাইতে ভালো লাগবে না। এই ভাতের স্বাদ পুরোটা নির্ভর করে হাতের শক্তির উপর, তাই না মা? কি করবে সব কিছু করছিলে? করছিলাম খামো দিকে। ও কিছু করবে না?
এখানে আমাদের নাস্তা রেডি। বোমা ভাত না, এটা হলো বোমা। বাবা বোমা নেও ধরো। এটা আমি খাবো। কেমন লাগে মার হাতের ভাত? কেমন লাগে? হ্যাঁ, মার হাতের ভাত কেমন লাগে? আমি ভালো করে তোমাকে ব্যাক করবো না, তোমরাই খাবা। ব্যাগ রইব তুমি আমি যদি ভালো করতে তাহলে মাই করছে দেখে ভালো না করলেও মা করতে দেখে ভালো খাবো না, করলেও খাবো না করলেও খাবো। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসছি। তো আমি আর মা খেতে বসছি। বাবা এখনো স্নানই করেন নাই। তার অভ্যাস হচ্ছে সারা বাবার মতো, সহজে কোনো কিছু করতে চায় না, তো দেরি করে স্নান দান করে। তো আমি আর মা ভাবলাম যে খেয়ে নেই, আমার খিদেও লাগছে। আর আমার হচ্ছে দুপুর 2টার উপরে গেলে পরে আর আমি থাকতে পারি না, মানে 2টার মধ্যে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করি। এটা হচ্ছে এখন বর্তমানে বলতে গেলে অভ্যাস পরিণত হয়ে গেছে। এর বেশি হইলে মনে হয় যে অবস্থা খারাপ হয়ে যায়, মানে খুব বেশি খিদে পায় আর কি। তো কী কী রান্না করছে আপনাদের তো বলছি আজকে। এই যে দেখেন খুব সুন্দর দেখতে হয়েছে সরিষাটা, এবং খাইতে আমার কাছে তো খুব ভালো লাগছে। পাতলা করে রান্না করছি, পাতলা পাতলা ঝোল। মাছের মাথা দিয়ে যে ডালটা রান্না করছে মা, এত ভালো হয়েছে খাইতে। অনেক দিন পর মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল খাইছে, আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে আছে মাকে মাছের মাথা দিছি, ইলিশ মাছের মাথা, সে মাথা খাইতেছে। আর বাবা এখানে এসে মার সাথে আর কি টিটকারি করতেছে, মজা করতেছে আর কি। এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বাজে হয়েছে সন্ধ্যা 7:30। পাওয়া যাইতেছে হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। দেখে যাই ও কৃষ্ণ যে হাসপাতালে চাকরি করে, ওই জায়গায় কৃষ্ণ নিয়ে যাবেন যে বাবা একটু চেক আপ টেক আপ করাইবো, কারণ বাবার শরীরের অবস্থা বেশি ভালো না, তার জন্য আর কি। তো ঠিক আছে যাও, 8টার দিকে, 8টার সময় ডাক্তার আইব। 8টার সময় ডাক্তার, গেট পর্যন্ত এগিয়ে দিয়ে যা। হাই রে, আর একজন আছে ঈশান বিশ্বাস, সবসময় কুলের মধ্যে বাইরে থাকে। ঈশান সারা এখন যাইবো কি করতে, বাইরে যাবো নাকি? এনারা দুজন বায়না করছেন দোকানে নিয়ে চলো, এনারা কিছু খাই না তা কিনবো। এই এই শুনে ঈশান, বেশি দামি জিনিস কিনবি না, কম দামি জিনিস কিনবি, ঠিক আছে? কি কিনবি বল তো দেখি। জেনে তো এখান থেকে বলা যায় না, হ্যাঁ এখান থেকে বলা যায় না। দিদিরে বিরক্ত করিস না, দিদি কিন্তু বেশি এদিক ওদিক চিনে না বেশি কিছু। এই যে সামনে একটা দোকান আছে না, সারা বাসার থেকে বেরোইতেই বাম পাশে, না বাম পাশে দেখবে একটা দোকান আছে, বড় দোকান, ওই দোকান থেকে খালি নিয়ে যাবে। তোকে বাড়ি, এটা কি তোকে বাড়ি? তাই নাকি তোকে বাড়ি রে? আমি তো জানতামই না। কি নিয়ে এসব তোরা দিদি? কত টাকা খরচ করলি তোর দিদি? যেটা নিয়ে সব খরচ ছিল ওরা আমার নিয়ে কি আনছো দিশান? ঈশান এটা হইলো কথা, তুই আমার নিয়ে আনিস নেই। গিফট আছে দিব ঈশান। ও এগুলো খেয়ে যদি পেট খারাপ হয় না তারপর পাবো না তো কিনা খেয়ে আবার কি চকলেট, একই চকলেট। এই যে এখানে আবার কি চকলেট জানি, কি চিপস নিয়েছে, ভালোই, খারাপ না চিপস।